বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। ওয়াতলু, তালা ইয়াতলু মানে তেলাওয়াত করা, সেখান থেকে আমর করা হয়েছে। উতলু মানে আপনি তেলাওয়াত করুন। অতলু এবং আপনি তেলাওয়াত করুন মা যা উহিয়া ইলাইকা, উহিয়া ওহি করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি। দেখেন আওহা ইউহি, আওহা মানে তিনি ওহি করেছেন, ইউহি তিনি ওহি করছেন বা করবেন। আর আওহা থেকে যদি আমরা মাজহুল করি তাহলে হয়ে যায় উহিয়া। আওহা এটার ফুইলা অর্থাৎ মাজহুল ফর্ম হলো উহিয়া, ওহি করা হয়েছে। মানে কে করেছে এটা জানা যাচ্ছে না এই মুহূর্তে, মানে ফাইল জানা নাই। অতলু মা উহিয়া আপনি তেলাত করুন যা ওহি করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মিন হতে, কিতাবি রব্বিকা আপনার প্রতিপালকের কিতাব থেকে আপনার প্রতি যা ওহি করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, বাদ্দালা ইউবাদ্দিলু মানে বদল করা, পরিবর্তন করা। এখান থেকে ইসমে ফাইল মুবাদ্দিল মুসররিফ এটা ওজনে। আর তার আগে হলো লায়ে নাফিয়া লিল জিন্স, অর্থাৎ জাতি গোষ্ঠী সহকারে যে না করে দেওয়া একটা লা, এই লা আমরা পড়েছিলাম, মনে আছে না? মনে নাই? লায়ে নাফিয়া লিল জিন্স এবং আরেকটা হচ্ছে মা ও লা মুশাব্বাহাতানে বি লাইসা, অর্থাৎ লাইসার সাথে সাদৃশ্যপূর্ণ মা ও লা। আর একটা হলো জাতিগোষ্ঠী সহকারে, অর্থাৎ মা লায়ে নাফিয়া লিল জিন্স, এরকম পড়েছিলাম আমরা অনেক আগে। এটা তো মনে পড়ছে না, এটা পড়ার নাই মনে হয়। কি বলেন? মনে হচ্ছে যে পড়িয়েছি। আমার মনে হচ্ছে আমি প্রথম শুনতেছি এটা। আচ্ছা, আচ্ছা লাইসা সম্পর্কে আপনারা পড়েছেন না? লাইসা নাকি কাদেরকে পড়ালাম আমার তো মনে পড়ছে না। ঠিক আছে, লাইসাটা এমনি তো অনুবাদে আসছে যে তখন এমনি পড়া হবে। এমনি পড়েছেন, বাট লাইসা সম্পর্কে একটা বড় দার্সই আছে, সেইখানে না, এই এটা সবগুলো আছে। পড়ার নাই। আচ্ছা যদি না হয় তাহলে যে আমার বইটা তো আপনাদের কাছে আছে, ওই বইয়ের মধ্যে দেখবেন আছে লাইসা সহকারে, তারপর মাওলা মুসাব্বাহাতানে বি লাইসা ইত্যাদি, এগুলো কাছাকাছি জায়গায় আলোচনা আছে, একটু পড়ে নিয়েন। যাই হোক, এতটুকু বলি, লায়ে নাফিয়া লিল জিন্স মানে হলো যখন এই লা দিয়ে কোনো কিছুকে না করে দেওয়া হয় তখন তার শেষাক্ষরে একটা জবর হয়। আর এই লায়ে নাফিয়া লিল জিন্স ব্যবহার করলে বোঝা যায় যে এই জাতিগোষ্ঠীর যা আছে সব কিছুকেই না করে দেওয়া হচ্ছে, অর্থাৎ লা মুবাদ্দিলা কোনো পরিবর্তনকারী নাই, ছোট পরিবর্তনকারীও নাই, বড় পরিবর্তনকারীও নাই, মাঝারিও নাই, এমনকি একটু পরিবর্তন করবে তাও নাই, বেশি করবে তাও নাই, কোনো পরিবর্তনকারী নাই। লি কালিমাতিহি তার কথাকে পরিবর্তন করে দেওয়ার কেউ নাই, অর্থাৎ আল্লাহ তাআলার কথাকে পরিবর্তন করার মতো কেউ নাই। ওয়ালাং তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, মুলতাহাদুন মানে হলো বাসস্থান, বাসস্থান অথবা আশ্রয়স্থল, যেটাই ধরি না কেন কাছাকাছি হচ্ছে। তাইলে মুলতাহাদ মানে আশ্রয়স্থল, যেখানে মানুষ আশ্রয় গ্রহণ করে।
তাইলে ওয়ালাং তাজিদা, এবং আপনি পাবেন না, মিং দুনিহি, তাকে ব্যতীত অর্থাৎ আল্লাহকে ব্যতীত আপনি পাবেন না মুলতাহাদা, কোনো আশ্রয়স্থল। আল্লাহ ব্যতীত, তাকে ব্যতীত আপনি আর কোনো আশ্রয়স্থল পাবেন না। অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, আপনার উপরে আপনার প্রতিপালকের কিতাব থেকে যা ওহী করা হয়েছে তা তেলাওয়াত করুন। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আর তার কথাকে পরিবর্তন করে দেওয়ার কেউ নাই। ওয়ালাং তাজিদা মিন দুনিহি, দেখেন ওয়াজাদা ইয়াজিদু, সেখান থেকে তাজিদু, আর তার আগে আসছে লান, তার মানে ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া। ওয়ালাং তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আপনি তাকে ব্যতীত কোনো আশ্রয়স্থল পাবেন না। বলেন একজন। অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, এবং আপনি তেলাওয়াত করুন যা ওহী করা হয়েছে আপনার উপর আপনার প্রতিপালকের কিতাব হতে। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আর তার কথাকে পরিবর্তন করে দেওয়ার কেউ নেই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং এবং আপনি পাবেন না তাকে ব্যতীত, মুলতাহাদার আশ্রয়স্থল, তাকে ব্যতীত আর কোনো আশ্রয়স্থল পাবেন না, অর্থাৎ তাকে ব্যতীত। ব্যতীত আশ্রয় নেওয়ার মতো আর কোনো জায়গা আপনি পাবেন না। জি ঠিক আছে? জি, লাস্ট লাইনটা স্যার কিভাবে হবে? মানে কিভাবে অনুবাদ হবে তাই? হ্যাঁ, লাস্টেরটা মানে ওয়ালান। এই দেখেন, ওয়াজাদা মানে সে পেয়েছে, ইয়াজিদু মানে সে পাচ্ছে বা পাবে, তাজিদু মানে তুমি পাচ্ছ বা পাবে, আর লান মানে কি কোনোভাবেই না করে দেওয়া, তাই না? মানে একদম স্পষ্টভাবে না করে দেওয়া, এবং মুদারেকে জবর করে দেয়। তাইলে হয়ে গেলে লাং তাজিদা, আপনি কিছুতেই পাবেন না, কোনোভাবেই পাবেন না, মিং দুনিহি, তাকে ব্যতীত অথবা তার কাছে ছাড়া ব্যতীত আপনি কিছুতেই পাবেন না মুলতাহাদা, কোনো আশ্রয়স্থল অথবা এমন কোনো জায়গা যেখানে আশ্রয় নেওয়া যায়, তাকে ব্যতীত আর কোনো এরকমের জায়গা পাবেন না। ওকে, জি। ঠিক আছে। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغدوات والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। ওয়াসবির, সবার ইয়াসবিরু মানে সবর করা, ধৈর্য ধারণ করা, সেখান থেকে আমর করছে ইসবির, অসবির, এবং আপনি ধৈর্য ধারণ করুন, নাফসাকা, আপনার নিজেকে ধৈর্য ধারণ করান, অথবা আপনার নিজেকে ধৈর্য ধারণ করুন। শুধু এতটুকু বললে আসলে অর্থটা পূর্ণ হচ্ছে না, তারপরেটুকু বললে মিলবে। দেখেন, মা মানে সাথে, আল্লাযীনা যারা, ইয়াদউনা, ইয়াদউ মানে ডাকা, ইয়াদউনা যারা আহ্বান করে, ডাকে, রব্বাহুম তাদের রবকে, বিল গদাওয়াতি ওয়াল আশিয়্যি, গদাওয়াতুন মানে হলো সকাল, আর আশিয়ুন মানে হলো সন্ধ্যা। ঠিক আছে, তার মানে সকাল সন্ধ্যায়।
বিল গদাওয়াতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, আপনি তাদের সাথে আপনার নিজেকে যুক্ত করে দিয়ে নিজেকে প্রবেশ করে ধৈর্য ধারণ করুন, অথবা তাদের সাথে মিলিয়ে আপনি ধৈর্য ধারণ করুন। ঠিক আছে? আচ্ছা, শুধু এতটুকুই শেষ হয় নাই, আরও আছে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম। তা'দু এখানে মূলত একটা ওয়াও ছিল, সেই ওয়াওটাকে একটু হযফ করা হয়েছে পাতলা করার জন্য, সহজ করার জন্য। এটা প্রথমত ছিল আদা ইয়াদু, মানে ফিরিয়ে আনা, ফিরিয়ে নেওয়া। ওয়ালা তা'দু, আপনি ফিরিয়ে নেবেন না অথবা আপনি ফিরিয়ে আনবেন না, আইনাকা, আইনুন মানে চোখ, সেখান থেকে আইনানে, আইনানে। ঠিক আছে? আইনুন মানে চোখ, দ্বিবচন হলো আইনানে, আর তারপরে হলো কাফ আসছে, তার মানে মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে। আইনানে, এই যে শেষের যে নুন, দ্বিবচন এবং বহুবচনের নুন, এটা পড়ে যায় যদি এটা মুদাফ হয়। শুনেছেন এই কথা কোনোদিন? বলেছিলাম, যেমন না। বলেছিলাম, মুসলিমু বাংলাদেশ, বাংলাদেশের মুসলিম। আসলে মুসলিমুন এর বহুবচন মুসলিমুনা। আমি যদি বহুবচন ব্যবহার করে বলি যে বাংলাদেশের মুসলমান গণ, তাহলে হওয়ার কথা ছিল মুসলিমুনা বাংলাদেশ, বাংলাদেশের মুসলমান গণ। কিন্তু মুদফ তার বহুবচনের নুন এবং দ্বিবচনের নুন গ্রহণ করে না, পড়ে যায়। ঠিক আছে? এই জন্য হয়ে গেল মুসলিমু বাংলাদেশ। আর এইখানেও আয়না, এটা হচ্ছে মুদফ হয়েছে, আইনানে থেকে আয়না হয়ে গেল। ঠিক আছে? আইনুন মানে চোখ। ওয়ালা তা'দু আইনাকা, এখানে দুই রকমের অর্থ হতে পারে। আপনার চোখ যেন সরে না আসে, অথবা আপনি যেন আপনার চোখকে ফিরিয়ে না আনেন, চক্ষুদয়কে ফিরিয়ে না আনেন, আনহুম, তাদের থেকে। কাদের থেকে? এই যে আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আচ্ছা, দেখেন, ও এইটুকুর অনুবাদ মনে হয় করি নাই। ইউরিদুনা, তারা চায়, ওয়াজহাহু, ওয়াজহুন মানে চেহারা, আবার ওয়াজহুন মানে নিকট, ওয়াজহুন মানে দিক। এখানে দিক অর্থ নেওয়া হয়েছে। ইউরিদুনা ওয়াজহাহু, এবং তারা তার কাছেই চায়। একটু খেয়াল করেন, এই পর্যন্ত মূলত অনুবাদটা করতে হবে এরকমের। দেখেন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে আহ্বান করে, ডাকে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা, আপনি আপনার নিজেকে তাদের সাথে সংযোগ করে দিয়ে সবর করুন, ধৈর্য ধারণ করুন। ঠিক আছে? আর একটু ক্লিয়ার হন, মানে এই পুরা এইখান থেকে যদি আমি অনুবাদ করি তাহলে আবার এরকমের হতে পারে, যারা তাদের রবের সন্তুষ্টির আশায় সকাল সন্ধ্যায় তাকে ডাকে, আপনি ধৈর্য সহকারে নিজেকে তাদের সঙ্গে যুক্ত রাখুন। আচ্ছা, এটা কি খুব কঠিন মনে হচ্ছে বলেন তো? না স্যার। হ্যাঁ, এটা জাস্ট বলা হচ্ছে ওয়াসবির নাফসাকা, আপনি ধৈর্য ধারণ করুন, নাফসাকা, আপনার নিজেকে, মা'আল্লাযীনা, তাদের সাথে সংযোগ করে দিয়ে। কাদের সাথে?
ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় তাদের রবের করুণা কামনা করে, যারা তাদের রবকে ডাকে, তাদের সাথে আপনি সংযোগ, আপনার নিজেকে সংযোগ স্থাপন করে ধৈর্য ধারণ করুন। ঠিক আছে? আর যারা আল্লাহকে ডাকে না, হতাশায় ভোগে, হ্যাঁ, তাদের সাথে যদি আপনি মিলে ধৈর্য ধারণ করতে যান তাহলে তো হবে না, তাহলে তো আরও হিতে বিপরীত হবে। যাই হোক, এবং আল্লাযিনা এর সাথে আরও একটু আছে ইউরিদুনা ওয়াজহাহু, এবং যারা তার কাছেই কামনা করে, যারা তার কাছেই চায়, অর্থাৎ কোনো কিছু চাইলে আল্লাহর কাছেই যারা সকাল সন্ধ্যায় চায়, তাদের সাথে আপনি সংযোগ থেকে তাদের সাথে আপনি মিলে ধৈর্য ধারণ করুন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এবং আপনি আপনার চক্ষুদ্বয়কে তাদের কাছ থেকে ফিরিয়ে আনবেন না। কাদের কাছ থেকে? এই যে যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে এবং তার কাছেই চায়, এদের কাছ থেকে আপনার চক্ষু আপনি কি করবেন না? সরায় নিয়ে আসবেন না। আচ্ছা, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, এটা সরল অনুবাদ হচ্ছে তুরিদু, আরাদা ইউরিদু, তুরিদু আপনি চান, জিনাতা, জিনাতুন মানে হলো সৌন্দর্য, একবার আমরা পড়েছিলাম, মনে আছে না? জি জি। হ্যাঁ, তাহলে জিনাতাল হায়াতিদ দুনিয়া অর্থাৎ দুনিয়াবী জীবনের সৌন্দর্য আপনি কামনা করেন। কিন্তু এইখানে একটা প্রশ্নবোধক চিহ্নকে হযফ করা হয়েছে। তার মানে আতুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনি কি দুনিয়ার জীবনের স্বাচ্ছন্দ্য, সৌন্দর্যবোধ এই সকল কিছুকে আপনি কামনা করেন? তার মানে আপনি এইগুলো কামনা করিয়েন না, এরকমের বিষয় বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওয়ালা তুতি', আতা'a ইউতি'উ মানে হলো আনুগত্য করা। এখান থেকে ইসমে ফাইল মুতি' মানে আনুগত্যশীল, মানে অনুগত। ঠিক আছে? যেমন আছে না মুতিউর রহমান, যেটাকে আমরা মতিউর রহমান বলি। ঠিক আছে? তাহলে মুতি' মানে অনুগত, আর এখান থেকে আতা'a ইউতি'উ মানে আনুগত্য করা, অনুগত থাকা। সেখান থেকে কি করা হলো? নাহি করা হলো। ওয়ালা তুতি', আপনি আনুগত্য করবেন না। মান, তার, আপনি তার আনুগত্য করবেন না। মান আগফালনা কলবাহু, মান যার, আগফালনা, যে গাফেল মানে কি? গাফেল মানে হলো গাফেল, গাফেল মানে হচ্ছে অন্যমনস্ক বা মন ভোলা, এরকমের না? এটা থেকেই আগফালা ইউগফিলু মানে গাফেল করা। একটা হলো গফালা ইয়াগফিলু মানে গাফেল হওয়া, নিজেই গাফেল হওয়া, আর আগফালা ইউগফিলু বাবে ইফআল, এখান থেকে অন্যকে গাফেল করা। ঠিক আছে? বলা হচ্ছে মান আগফালনা, আগফালতু, আগফালনা, মান আগফালনা, যাকে আমরা কি করেছি? গাফেল করেছি, কলবাহু তার হৃদয়কে, তার কলবকে, অর্থাৎ যার কলবকে আমরা গাফেল করে দিয়েছি তার আপনি অনুগত হবেন না বা আনুগত্য করবেন না। এখন কলবাহু আরেকটু আছে এই পাশে, আং যিকরিনা, আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, যাদের কলব, যার কলবকে, যার হৃদয়কে আমি গাফেল করে দিয়েছি, আপনি তাকে আনুগত্য করবেন না, আপনি তার আনুগত্য করবেন না। ওয়াত্তাবা হাওয়াহু, ইত্তাবা মূলত ছিল ইত্তাবা, এর এই যে শুরুতে যে আলিফ আছে এটা হামজাতুল ওয়াসল। তাইলে ওয়াত্তাবা, এবং যে ইত্তেবা করে, অনুসরণ করে, হাওয়াহু, হাওয়া মানে হলো প্রবৃত্তি। ঠিক আছে? হাওয়া মানে প্রবৃত্তি, হাওয়াহু তার প্রবৃত্তি,
ওয়াত্তাবা হাওয়াহু, এবং যে তার প্রবৃত্তিকে অনুসরণ করে। তার মানে এই যে বলা হচ্ছে ওয়ালা তুতি, এবং আপনি আনুগত্য করবেন না, মান যায় অথবা তার, যে ইত্তাবা হাওয়াহু, যে তার নফসকে, যে তার প্রবৃত্তিকে অনুসরণ করে, আপনি তার আনুগত্য করবেন না। এবং বলা হচ্ছে ওয়াকানা আমরুহু ফুরুত, ফুরুত, ফুরুতুন মানে হচ্ছে সীমা লঙ্ঘন, ফুরুতুন মানে অন্যায়, খারাপ। তাহলে ওয়াকানা আমরুহু, আমর মানে বিষয়, ওয়াকানা আমরুহু, এবং যার বিষয়, ফুরুত সীমালঙ্ঘন, এবং যার কর্মকাণ্ডই হচ্ছে সীমালঙ্ঘন, খারাপ, তার আনুগত্য আপনি করবেন না। তার মানে এখানে 3 ধরনের মানুষের আনুগত্য করা থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে। কি কি? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি তার আনুগত্য করবেন না যার কলবকে আমার হৃদয়, যার কলবকে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে গাফেল রেখেছি, তার আনুগত্য আপনি করবেন না। ওয়াত্তাবা হাওয়াহু, এবং যে তার নফসকে, যা তার প্রবৃত্তিকে অনুসরণ করে, আপনি তার আনুগত্য করবেন না। ওয়াকানা আমরুহু ফুরুতা, এবং যার কর্মকাণ্ডই হচ্ছে সীমালঙ্ঘনের, যার কর্মকাণ্ডই হচ্ছে খারাপ বা অন্যায়মূলক, তার আনুগত্য আপনি করবেন না। এটা আরেকবার সীমা লঙ্ঘন বলা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওই রকমেরই, আমি একটু ভালো খুঁজে পাচ্ছিলাম না আর কি। মানে যার কর্মকাণ্ড সীমালঙ্ঘনমূলক। হ্যাঁ, এটা ভালো লাগছে। আচ্ছা, তাইলে ওয়াসবির নাফসাকা, স্যার ইত্তাবা তো কি বলছেন যে অনুসরণ করা? ইত্তাবা মানে হলো অনুসরণ করা। এই যে ইত্তেবা করা, ইমামের ইত্তেবা করা, একটা কথা আমরা মসজিদে ব্যবহার করি, মানে ইমামের অনুসরণ করা। ঠিক আছে? ইত্তেবা এর মাসদার হলো ইত্তিবা, আর ইত্তাবা ইয়াত্তাবিউ। আচ্ছা, এটা কিন্তু 2টা তা একসাথে হয়েছে। এই যে তাবেআ ইয়াতবাউ, সামিআ ইয়াসমাউ, ঠিক আছে? এই বাব থেকে তাবিআ ইয়াতবাউ মানে হলো অনুসরণ করা। আবার এইটাই সেম অর্থেই বাবে ইফতিআল, ইজতানাবা, ঠিক আছে? এই যে দেখেন, একটা আলিফে হামজাতুল ওয়াসল আসছে, তারপর একটা ওই তা আসে। তা এইটা, এই তাটা বলতে এই যে এটা হলো প্রথম হলো ফা কালিমা আসছে, অর্থাৎ ইজতানাবা। তারপরে এই ফা কালিমার পরে আবার একটা তা আসে না, ইজতানাবা। এই দুইটা তা এক জায়গায় হয়ে গেল। একটা হলো মূল তা, অর্থাৎ তাবিআ ইয়াতবাউ, এইখান থেকে যে ফা কালিমায় তা ছিল সেই তা, এবং বাবে ইফতিআলের যে তা, সেই 2 তা এক জায়গায় হয়ে কি হয়ে গেল, এটাকে বলা হয় ইদগাম। দুইটাকে এক জায়গায় মিলানো হয়েছে, মিলিয়ে তাসদীদ দেওয়া হয়েছে। এটা একটু সহজীকরণের জন্য, একটু পাতলা করার জন্য, এই আর কি। তাইলে এরকম হয়েছে ইত্তাবা, ইজতানাবা। এই শোনা যাচ্ছে? জি। এখন জি, শোনা যাচ্ছে। ওকে। অসবির, আপনি ধৈর্য ধারণ করুন, নাফসাকা মা আল্লাদিনা, আপনার নিজেকে তাদের সাথে সংযুক্ত করে, ঠিক আছে? তাদের সাথে আপনি ধৈর্য ধারণ করুন, অথবা তাদের সাথে সংযুক্ত হয়ে আপনি ধৈর্য ধারণ করুন। আচ্ছা, তারপরে আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, বিল গদাওয়াতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহাহু, এবং তারা তার কাছেই চায়, অর্থাৎ তারা তাদের কাছে, তারা আল্লাহর কাছেই চায়। তাহলে কি হলো?
যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে এবং একমাত্র তার কাছেই চায়, তার সাথে আপনার নিজেকে আপনি সংযুক্ত করে ধৈর্য ধারণ করুন, তার সাথে মিলে আপনি ধৈর্য ধারণ করুন। ঠিক আছে, নাফসা মানে কি আপনার নিজেকে। তো এটাকে একটু বাংলায় যেভাবে অনুবাদ করলে ভালো হয় সেভাবে করতে পারি। এমন হতে পারে যে এইটুকুর অনুবাদটা আমরা একটু হিডেনও রাখতে পারি। তার মানে কি, আপনি তাদের সাথে ধৈর্য ধারণ করুন, মানে অসবির মা আল্লাযিনা, আপনি তাদের সাথে ধৈর্য ধারণ করুন। তাহলে কিন্তু অনুবাদে আর ওইভাবে ঝামেলা হচ্ছে না। আবার যদি এই নাফসাকা, আপনার নিজেকে, আপনার নিজেকে তাদের সাথে মিলিয়ে ধৈর্য ধারণ করুন, যেটা আর কি ভালো হয় করেন, সমস্যা নাই। কিন্তু কঠিন হচ্ছে কিনা সেটা বলেন। আমার তো সহজই লাগছে, শুধু এই অর্থটাকে মিলাতে একটু বাংলায় অকওয়ার্ড লাগছে, এই হলো কথা। এতটুকু কি বোঝা গেল? জি জি স্যার, আপনি আচ্ছা, ভেঙে তারপরে দেখি ওয়ালা তাআদু আইনাকা আনহুম, এবং আপনার চক্ষুদ্বয় তাদের কাছ থেকে ফিরিয়ে নেবেন না, অর্থাৎ এই যে যারা সকাল সন্ধ্যায় ডাকে এবং তারই কাছে চায়। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনি কি দুনিয়াবি জীবনের স্বাচ্ছন্দ্য চান, কামনা করেন? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি তাদেরকে অনুসরণ করবেন না, আপনি তাদের আনুগত্য করবেন না, অনুসরণ না, এটা হলো আনুগত্য করা, এবং আপনি তাদের আনুগত্য করবেন না যাদের হৃদয়কে আমার জিকির, আমার স্মরণ থেকে গাফেল রেখেছি। ওয়াত্তাবা হাওয়াহু, এবং যারা তাদের প্রবৃত্তিকে অনুসরণ করে তাদেরকে আপনি আনুগত্য করবেন না। ওয়াকানা আমরুহু ফুরুতা, এবং যাদের কর্মকাণ্ড সীমালঙ্ঘনমূলক। আচ্ছা, কেউ একজন পড়েন, যদিও সময় কম, আমরা আবার একটু যুক্ত হব, সমস্যা নেই, বলেন। ওয়াসবির বলেন। ওয়াসবির নাফসাকা মা'আল লাযিনা ইয়াদউনা বিল গাদাতি ওয়াল আশিয়্যি, আপনি ধৈর্য ধারণ করুন তাদের সাথে যারা তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকে। ইউরিদুনা ওয়াজহাহু, এবং তার কাছেই চায়। ওয়ালা ওয়ালা তা'দু, আপনি ফিরিয়ে নেবেন না। স্যার আমি শিরিন আপু পড়ুক, আমি আবার জয়েন হচ্ছি, কল আসতেছে যে একটা, কিচ্ছু ঠিক আছে, শুনতেছি না। শিরিন আপু একটু পড়েন। আচ্ছা, স্যার ওয়ালা ওয়াজহাহু মানে কি? জি জি। ওয়াজহাহু মানে কি? ওয়াজহুন মানে চেহারা, আবার এটার আরেকটা অর্থ হলো দিক, আবার কাছে, নিকট। ঠিক আছে, তার জি। মানে ইউরিদুনা, তারা চায়, ওয়াজহাহু, তারই কাছে, তারই নিকটে, তার প্রতি কামনা করে। ওকে, তার জি। কাছেই চায়। ওকে, ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তো আবার আমার কল আসা শুরু হয়েছে। কথা আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে ওয়ালা পাচ্ছি। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরি চায়নাকা আনহুম, এবং আপনি ফিরিয়ে নিবেন না আপনার চক্ষুদ্বয় আনহুম তাদের থেকে। তারপর হচ্ছে তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনি কি পার্থিব জীবনের সৌন্দর্য চান? ওয়ালা তুতি মিন ওয়ালা তুতি মান মান আগফালনা কালবাহু, এবং আনুগত্য করবেন না তার যার কলবকে আমি গাফেল করে দিয়েছি। তারপর হচ্ছে
আমার স্মরণ থেকে আনজিক্রিনা আমার স্মরণ থেকে যার কলবকে গাফিল করে দিয়েছি আপনি তার আনুগত্য করবেন না। ওয়াত্তাবা হাওয়াহু এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করে। ওয়াকানা আমরুহু ফুরুতা এবং তাদের কর্মকাণ্ড এবং যাদের কর্মকাণ্ড সীমা লঙ্ঘনমূলক তাদেরকে অনুসরণ করবেন না। আচ্ছা ঠিক আছে, আমাদের সময় অল্প দেখাচ্ছে, আজকে টাইম উঠেছে দেখছি তো। আজকেই কয়েকটা আয়াত পড়তে হবে, তো এই রুকুটা শেষ করতে হবে। আপনারা কেটে গেলে আবার যুক্ত হবেন, হ্যাঁ, আমি নতুন লিঙ্ক দিলে যুক্ত হবেন। আচ্ছা, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ওয়াকুল এবং আপনি বলুন, আল হাক্কু মির রাব্বিকুম, আপনার তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে। এই এসেছে কথাটা একটু হিডেন আছে, ঠিক আছে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, এবং আপনি বলুন যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে সত্য এসেছে। ফামান শাআ ফালইউমিন, ফা তাই, মান যে, শাআ চায়, যে চায়, ফালইউমিন সে যেন ঈমান আনে। ইউমিন এটা কিন্তু আমর, কিন্তু গায়েবের আমর, সে যেন ঈমান আনে। আর যদি আমি বলতাম যে তুমি ঈমান আনো, তাহলে একটু সহজ হতো। যাই হোক, ফামান শাআ ফালইউমিন যে চায় সে যেন ঈমান আনে। অমান শাআ এবং যে চায় ফালইয়াকফুর সে যেন কুফর করে, সে যেন অস্বীকার করে। তাহলে বরং আপনি বলে দিন যে তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্য আসন্ন। ফামান শাআ ফালইউমিন তাই যে চায় সে যেন ঈমান আনে। ওমান শাআ ফালইয়াকফুর এবং যে চায় সে যেন কুফরি করে, সে যেন অস্বীকার করে। অর্থাৎ একান্তই তাদের বিষয়, সত্য তো চলেই আসছে, সত্য দেখার পরেও যে চাইবে সে ঈমান আনবে, যে চাইবে না সে কাফর করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আ'তাদা ইউ'তিদু বাবে ইফআল মানে তৈরি করা, বানানো, প্রস্তুত করা। ইন্না নিশ্চয় আমরা, আ'তাদনা প্রস্তুত করে রেখেছি, লিয-যালিমিনা জালিমদের জন্য, নার আগুন, জাহান্নাম নিশ্চয় আমরা জালিম বা অত্যাচারীদের জন্য জাহান্নাম বা আগুন, নরক প্রস্তুত করে রেখেছি। আহাত বিহিম সুরাদিকুহা, ওই যে গতকালকেও একটু বলেছিলাম যে আহাত, এইটা আহাত মানে হলো পরিবেষ্টন করে রাখা, ঠিক আছে, আলিঙ্গন করে রাখা। আহাত বিহিম সুরাদিকুহা, সুরাদিক মানে হচ্ছে দেয়াল, প্রাচীর, বেষ্টনী, ঠিক আছে। তাহলে যে কোনো কিছুই হতে পারে, আবার ওই যে উপরের চালা ইত্যাদি সব কিছু মিলেই চারপাশের যে বেষ্টনী, দেয়াল, এইগুলোকে সুরাদিক বলা হয়। তাহলে বলা হচ্ছে আহাত, এবং তাদের ধরে আছে অথবা ঘিরে আছে, আলিঙ্গন করে আছে, বিহিম তাদেরকে, সুরাদিকুহা সেই নার বা আগুনের যেই বেষ্টনী সেইগুলো। অর্থাৎ
আচ্ছা, মনে হচ্ছে যে আসলে আয়াতগুলো পড়তে সময় লাগছে। আসলে বেশি আয়াতের মধ্যে কি কথা হয়ে যাচ্ছে বলেন তো? একটু পরামর্শ দেন তো। না স্যার, আপনি বুঝিয়ে বলতেছেন যেটা আমাদের জন্য আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে খাওয়াইছেন আমাদেরকে, আচ্ছা, যদি উপকারে আসে এবং যদি ভালো লাগে তাহলে তো ঠিক আছে, আর যদি তা না হয় তাহলে একটা আয়াত এত সময় ধরে পড়া কেমন? আচ্ছা, দেখি তাহলে। এখানে কথা বলছিলাম, কিছু অংশ মনে হয় বাদ গিয়েছে, আমি নিজেই খেয়াল করে নাই, দেখলাম। তাহলে আহাত মানে পরিবেষ্টন করে থাকা, আলিঙ্গন করে রাখা। তাহলে আহাত আলিঙ্গন করে আছে, পরিবেষ্টন করে আছে, বিহিম তাদেরকে। তবে এটা আর কি ভবিষ্যতের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তার মানে তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। কাদেরকে? যে জালিমদেরকে বলা হচ্ছে। আহাত বিহিম তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, থাকবে। সুরাদিকুহা, সুরাদিক মানে কি বললাম? সুরাদিক মানে বললাম প্রাচীর, দেয়াল, ছাদ, তারপর মেঝে, সব কিছুর সমন্বয়ে যে পরিবেষ্টন, অর্থাৎ একটা বেষ্টনী কেমন হতে পারে, ঠিক আছে? সেই বেষ্টনী বলা হচ্ছে। আর হা তাকে বোঝাচ্ছে এই নার বা জাহান্নাম। তাহলে তাদেরকে, অর্থাৎ সেই জালিমদেরকে, সেই জাহান্নামের পরিবেষ্টনী আলিঙ্গন করে রাখবে, তাদেরকে জড়িয়ে ধরে রাখবে। ওয়াই ইয়াস্তাগীসু, ইস্তাগসা ইয়াস্তাগীসু, গয়িস শব্দের অর্থ হলো পানি। গয়িস মানে পানি, ঠিক আছে? তবে বৃষ্টি অর্থে এটাকে ব্যবহার করা হয়। তো পানি বা বৃষ্টি, এখান থেকে বাবে ইস্তিফআল, ইস্তাগসা ইয়াস্তাগীসু মানে বৃষ্টি চাওয়া অথবা পানি চাওয়া। আবার আরেকটা অর্থ, গয়িস শব্দের অর্থ সাহায্যও হয়, ঠিক আছে? যেটাই হোক না কেন, কাছাকাছি অর্থ হবে, সমস্যা নাই। তাহলে ইস্তাগসা মানে সে সাহায্য চেয়েছে বা সে পানি চেয়েছে। ইয়াস্তাগীসু সে সাহায্য চাচ্ছে বা সে পানি চাচ্ছে। তাহলে ওয়াইন এবং যদি, ইয়াস্তাগীসু তারা পানি চায়, এবং যদি তারা পানি চায় অথবা যখন তারা পানি চাইবে, ইউগসু, এটা আবার গসা ইউগসু, সরি গসা ইয়াগিসু, এটার আবার ইয়াগিসুকে মাজহুল করা হয়েছে। ইউগসু মানে হচ্ছে গসা ইয়াগিসু মানে সাহায্য দেওয়া, সাহায্য করা। আর এখান থেকে যদি মাজহুল ব্যবহার করি ইউগসু, তাহলে সাহায্য কি কি হবে? মাফউলটা সাহায্য দেওয়া দেয়া হয়, হবে, সাহায্য দেওয়া হবে। দেওয়া হয় এরকম। আচ্ছা, যাই হোক, ইউগসু তারা সাহায্য প্রাপ্ত হবে অথবা তারা পাবে, বিমা তাদেরকে দেওয়া হবে, এরকমের। ইউগসু তাদেরকে দেওয়া হবে, বিমা ইন এমন পানি, কাল মুহলি, মুহলুন মানে হচ্ছে গলিত সীসা অথবা গলিত ধাতু, ঠিক আছে? আর ধাতু কখন গলে যায় বলেন তো? যখন গরম করা হয়, তার মানে গলিত ধাতু। আচ্ছা, শাওয়া ইয়াশবি, শাওয়া মানে, শাওয়া শব্দের এমনি প্রাথমিক যে আমরা এমনি আমাদের দৈনন্দিন জীবনে শব্দ যদি ব্যবহার করি, তাহলে ভুনা করা মানে গোস্ত ভুনা করা, এই অর্থে আমরা ব্যবহার করি যে আশবিল লাহমা, আমি গোস্ত ভুনা করছি, আমি মাংস ভুনা করছি। আর তাহলে কি হবে? ইয়াশবি, ও আচ্ছা, আর একটা অর্থ হয় হলো ঝলসানো, ঠিক আছে? গোস্ত বা মাংস
এগুলোকে ঝলসিয়ে দেওয়া। তাইলে ইয়াশবিল উজুহাহু, ওয়াজহুন মানে চেহারা, এর বহু বচন উজুহুন। উজুহুন মানে চেহারা। আচ্ছা, এবার আমরা যদি বলি কাল মুহলি, গলিত সীসার মতো পানি তাদেরকে দেওয়া হবে যখন তারা পানি চাইবে। ইয়াশবিল উজুহা, ফলে তাদের এই যে চেহারা অথবা চামড়া অথবা গোস্ত এইগুলো ঝলসে যাবে, অথবা এটা অবশ্য মাজহুল ধরা হয়েছে, এটার ফাইল হলো এই যে মুহুল। ঠিক আছে, এমন যে মা উন কাল মুহুল, এই দুইটা শব্দ মিলে ফাইল হিসেবে এখানে কাজ করছে যে এই গলিত সীসার ন্যায় পানি এইটা কি করবে, ইয়াশবি ঝলসিয়ে দিবে, ভুনা করে দিবে, আলু উজুহা চেহারাকে, গোস্তকে। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা একটু দেখি। ওয়াই ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহা, এবং যখন তারা পানি চাইবে, যখন তারা সাহায্য চাইবে, বিশেষ করে পানি অর্থটাকেই এখানে নিতে হবে, কারণ অলরেডি পানিটাকে এখানে নিয়ে আসাই হয়েছে, অতএব এখানে আর এই অপশন রাখার দরকার নাই। যখন তারা পানি চাইবে, ইউগাসু বিমাইন কাল মুহলি, তখন তাদেরকে গলিত সীসার ন্যায় পানি দেওয়া হবে, অথবা ফুটন্ত গলিত যেই সীসার ন্যায় পানি সেটা দেওয়া হবে। ইয়াশবিল উজুহা, ফলে সেই গলিত সীসার ন্যায় পানি তাদের চেহারাকে কি করে দিবে, ঝলসিয়ে দিবে। এরপর বিসা শারাব, বিসা মানে হলো, এটা হলো ধিক্কার জানানোর জন্য একটা শব্দ। বিসা শারাব, কতই না নিকৃষ্ট পানীয়। এই যে এই পানীয়, এমন পানীয় দেয়া হবে, সেই পানির কথা বলা হচ্ছে বিসা শারাব, কতই না নিকৃষ্ট পানীয়, কতই না নিকৃষ্ট পানি। আমরা এই বিসা শব্দটা কিন্তু বারবার পাবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। যেমন আমরা বলতে পারি বিসাল ওয়ালাদ, ছেলেটা কতই না খারাপ, তার মানে ছেলেটা খুব খারাপ। বিসার রজুল, বিসাল মারআহ, এভাবে আমরা বলতে পারি। আর এখানে বলা হচ্ছে বিসা শারাব, সেই পানীয়, সেই শারাব কতই না খারাপ, কতই না কুৎসিত, কতই না বিদঘুটে। ওয়াসাআত মুরতাফাকা, মুরতাফাক মানে হলো বাসস্থান। এই বিসা এবং সাআ এর সমান অর্থ। আসলে মানে গ্রামার তো কতই পড়াইতে হয়, শুধু একটু ক্লু দিয়ে দেই, যদি থাকে একটু পড়ে নিয়েন। বলা হচ্ছে যে 4টা ফেয়েল আছে, এটা বলা হচ্ছে ফেয়েল জাম ওয়াল মাদহ, অর্থাৎ প্রশংসা করার জন্য এবং গালি দেওয়ার জন্য বা ভর্ৎসনা করার জন্য কয়েকটা ফেয়েল আছে। ঠিক আছে, নি'মা, তারপর হাব্বাদা, বিসা, সাআ। আচ্ছা, হাব্বাদা তো আপনারা পড়েছেন, এই যে আমরা গল্পের মধ্যে পড়তে গিয়েই কিন্তু হাব্বাদা পড়লাম, যে কতই না চমৎকার, এরকমের একটা কি যেন ছিল। তো যাই হোক, নি'মা, হাব্বাদা, এই দুইটা হচ্ছে মাদহ বা প্রশংসা করার জন্য। যেমন নি'মার রজুল, লোকটা কতই না চমৎকার। আর তারপর হচ্ছে বিসা সাআ, এটা হচ্ছে খারাপের জন্য। তাহলে বিসা শারাব, কতই না খারাপ, কতই না খারাপ শারাব, কতই না খারাপ পানীয়। তারপরে ওয়াসাআত মুরতাফাকা, এবং বাসস্থান হিসেবে কতই না খারাপ, কতই না নিকৃষ্ট। ওকে, এবার
আমরা সরল অনুবাদটা দেখি। ওয়াকুল, এবং আপনি বলুন, আল হাক্কু মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সত্য আসন্ন। ফামান শাআ ফালইউমিন, যে চায় সে যেন ঈমান আনে। ওয়ামান শাআ ফালইয়াকফুর, এবং যে চায় সে যেন কুফর করে, অস্বীকার করে। ইন্না আ'তাদনা লিল ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আর যারা এবং আমরা তৈরি করে রেখেছি জালিমদের জন্য নারকে, জাহান্নামকে। এই কথা কেন এখানে নিয়ে আসা হলো দেখেন, এই যে চায় সে যেন ঈমান আনে, যে চায় সে যেন কুফরি করে, আর সত্য আসন্ন হওয়ার পরেও যে চাইবে সে ঈমান আনতে পারে, যে চাইবে না আনবে না। আর মনে রেখো, যারা জালেম, যারা সত্য আসার পরে, সত্য জানার পরেও অস্বীকার করলো, সে তো নিজের প্রতি জুলুম করলো। আর আমরা জালিমদের জন্য তৈরি করে রেখেছি নার, আগুন, জাহান্নাম। আর সেই জাহান্নামটা আবার কেমন? আহাত বিহিম সুরাদিকুহা, আহাত বিহিম, তাদেরকে পরিবেষ্টন করে থাকবে, তাদেরকে পরিবেষ্টন করে আছে। সুরাদিকুহা, তাদের সেই চারপাশের যেই পরিবেশ, চারপাশের যে দেয়াল, সেই জাহান্নামের সেই চারপাশের দেয়াল তাদেরকে কি করে থাকবে? পরিবেষ্টন করে রাখবে, তাদেরকে আগলিয়ে রাখবে, তাদেরকে জড়িয়ে ধরে রাখবে। ওয়া ইয়াস্তাগীসু, আর যখন তারা পানি চাইবে, ইউগাসু বিমাইন কাল মুহল, তখন তাদেরকে সীসা গলা গরম পানির ন্যায় পানি তাদেরকে তখন দেওয়া হবে। ইয়াশবিল উজুহ, আর সেই গরম সীসা ঢালা পানির ন্যায় যে পানি, সেই পানি তাদের চেহারাকে ঝলসে দেবে। এখন উজুহুন মানে এখন আমরা শুধু চেহারা না বলে পুরা বদন, পুরা শরীরকেই বলতে পারি, তাদের শরীরকে ঝলসে দিবে। বিসা শারাব, আর তবে চেহারাটা বলার কারণ আছে, যখন পানিটা খাবে, মুখ দিয়েই তো খাবে, তখন খাওয়ার সাথে সাথে তাদের মুখ হয়তো বা ঝলসে যাবে, এরকমের ব্যাপারটা বোঝানো যাচ্ছে। ওকে, আমার সাথে আল্লাহই ভালো জানেন। বিসা শারাব, আর সেই শারাব, সেই পানিটা কতই না খারাপ। ওয়াসাআত মুরতাফাকা, আর সেই যে জাহান্নাম নামক যেই বাসস্থান, সেটা কতই না খারাপ, কতই না বিদঘটে। এটা একজন বলেন তো। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, এবং আপনি বলুন যে তোমাদের রব হতে সত্য আসন্ন, অতঃপর যে চায় সে ঈমান আনবে এবং যে চায় সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারন আহাতা বিহিম সুরাদিকুহা, নিশ্চয়ই আমরা তাদের জন্য জালেমদের জন্য জালিমদের জন্য আগুনের বেষ্টনী তৈরি করে রাখবো এবং না, করে আগুনের রেখেছি। বেষ্টনী তৈরি করা না, মানে আগুনই তৈরি করে রেখেছি, আগুন তৈরি জাহান্নামই তৈরি করে করে রেখেছি। রেখেছি। হ্যাঁ, এটা তারপর বলা হচ্ছে, জাহান্নামের আগুন। হ্যাঁ, আর আগুন সেই তৈরি করে জাহান্নামের যেই বেষ্টনী, রেখেছি এবং সেই জাহান্নামের যেই বেষ্টনী, তা তাদেরকে তা জড়িয়ে ধরে রাখবে, তাদেরকে বেষ্টন করে রাখবে। বেষ্টন করে রাখবে। হ্যাঁ, ওয়া ইন ইয়াস্তাগিসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউিল উজুহা, এবং তারা যখন পানি চাইবে তাদেরকে দেয়া হবে পানির মত না তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর মতো পানি, যা তাদের চেহারা ঝলসে দিবে। বি'সা শারাবু ওয়াসাআত মুরতাফাকা, এবং এই পানীয় কতই না নিকৃষ্ট এবং এর বাসস্থান কতই না নিকৃষ্ট।
এরপর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করেছে, ইন্না নিশ্চয় আমরা, লা নুদিউ, আদা ইউদিউ মানে নষ্ট করে দেওয়া, ইন্না লা নুদিউ নিশ্চয় আমরা নষ্ট করে দিব না, আজরা উপহার, প্রতিদানকে, মান আহসানা আমালা যে সুন্দর আমল করেছে। অর্থাৎ আহসানা আমালা চমৎকার যেই আমল, সেই আমলের যে আজের পুরস্কার তা আমরা ধ্বংস করে দিব না, তা আমরা নষ্ট করে দিব না। আচ্ছা, তাহলে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নিশ্চয় আমরা তাদের উত্তম কাজকে, উত্তম প্রতিদানকে আমরা নষ্ট করে দিব না। বলেন, একজন বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, এবং নিশ্চয় আমরা নুদিউ নষ্ট করে দিব না আজর পুরস্কার মান আহসানা আমালা যে ভালো কাজ করে। নিশ্চয় আমরা যে ভালো কাজ করে তার পুরস্কার নষ্ট করে দিব না। দিব না। দিব না, হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার, মাউসটা এরকম করতে শুরু করলো কেন, নাকি এই সফটওয়্যারটা এমন করছে? আচ্ছা, এটা আমাদের লাস্ট আয়াত, ওকে, তার মানে আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরু মিন যাহাবি ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদিসিউ ওয়া ইস্তাবরাকিম মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইক নি'মাস সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। উলাইকা অর্থাৎ ওই যে যারা ভালো কাজ করলো, তারপরে ঈমান আনলো, ওদের কথা বলা হচ্ছে। উলাইকা ওই সকল লোকজন, লাহুম তাদের জন্য রয়েছে, তার মানে ওই সকল লোকজনদের জন্য রয়েছে জান্নাতু আদনিন, অর্থাৎ জান্নাতুল আদন আমরা বলি না, একটা জান্নাতের নাম, সেই জান্নাতুল আদন আছে, অথবা নিয়ামত পূর্ণ জান্নাত রয়েছে। তাজরি প্রবাহিত হবে, মিন হতে, তাহতি হিমুল আনহারু, অর্থাৎ তাজরি প্রবাহিত হবে, আল আনহারু নহর বা নদী প্রবাহিত হবে, মিং তাহতিহিম অর্থাৎ তাদের তলদেশ দিয়ে, অর্থাৎ জান্নাতীরা থাকবে জান্নাতুল আদন, সেই আদনের নিচ দিয়ে কি এই যে নদী প্রবাহিত হবে। জানি না আল্লাহ আসলে কেন এই নদীর কথা বারবার বলেন, তবে আসলে এই পানি এবং এই পানির গুরুত্ব এবং এর দৃশ্য নিশ্চিত মনে হয় চমৎকারই হবে। আবার ব্যাপারটা এমন, আমরা নদীমাতৃক দেশে বসবাস করি, তো পানির গুরুত্ব আমরা আসলে বুঝি না। মাঝে মধ্যে যখন ট্যাপে পানি ফুরে যায়, রাত 12টা বেজে গিয়েছে, এখন কোনো উপায় নাই, আবার খাওয়ার পানিও নাই, সেই সময় আমরা বুঝি যে আসলে পানির কি গুরুত্ব। অথবা সেই মরু রাষ্ট্র অথবা পৃথিবীর এমন কিছু পাহাড়ি রাষ্ট্র বা কিছু মরুভূমি সহ বিভিন্ন জায়গা আছে, তারা বোঝে যে পানির কি কষ্ট। তাদের কাছে যদি এই কথা বলা হয় যে তাদের এমন একটা বাসস্থান দেওয়া হবে যার তল দেশ দিয়ে নদী প্রবাহিত হবে, মানে আমার মনে হয় যে এইটা খুবই একটা ভালো মানের পুরস্কার তারা মনে করবে। আবার এটা বলা যায় যে
কিয়ামতের দিন এমন একটা পরিবেশ হবে যে কোথাও কোনো পানি থাকবে না, সবাই তৃষ্ণার্ত থাকবে, শুধু তারাই পানি পাবে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বা জান্নাতের অধিবাসী, মানে হলো ওই যে হাউজে কাউসার থেকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইয়া থেকে আছে, যে পানির যে কি গুরুত্ব সেটা বোঝা যায়। আরও বিভিন্ন বিষয় থাকতে পারে, আসলে একটু আমার জানা দরকার যে কেন বারবার আল্লাহ তাআলা এই লোভ, এই পুরস্কার, এই এটা বান্দাকে কেন ঘোষণা করেন। যদি কারো জানা থাকে পরে একটু শেয়ার করিয়েন, আমার একটু জানা থাকতে পারে, এটা আর কি আমার মনে হলো। তো উলাইকা লাহুম, ওই যে ওই সকল লোকজন যারা ভালো কাজ করলো, ঈমান আনলো, তাদের জন্য রয়েছে জান্নাতুল আদন, আর সেই জান্নাতের নিচ দিয়ে অথবা তাদের নিচ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ। এরপর কি বলা হচ্ছে, ইউহাল্লাউনা, এটা হাল্লা, ইউহাল্লি, হাল্লা এটা বাবে তাফঈল, হাল্লা ইউহাল্লি মানে পরিধান করানো, পরানো। ইউহাল্লাউনা তাদেরকে পরানো হবে, ফিহা সেই জান্নাতুল আদনের মধ্যে তাদেরকে পরানো হবে, মিন আসাবিরা, এখানে সিওরুন, সিওরুন মানে চুড়ি বা বালা, ঠিক আছে, সিওরুন মানে চুড়ি বা বালা, সে তার বহুবচন হলো আসাবির, মিং জাহাবিন, জাহাব মানে হলো, আচ্ছা এইটা দেখে কেউ জানেন নাকি জাহাব মানে কি বলেন তো? কেউ জানেন? জাহাব মানে স্বর্ণ, মানে সোনা। আচ্ছা, তাহলে বলা হচ্ছে আসাফির মিং জাহাব, অর্থাৎ বলা হচ্ছে সোনার চুড়ি, তাদেরকে পরানো হবে সোনার চুড়ি, সোনার বালা। ওয়াল বাসুনা এবং তারা পরিধান করবে সিয়াবান, সাউবনের বহুবচন সিয়াব, তাহলে এবং তারা পরিধান করবে সিয়াবান এমন পোশাক, খুদরন সবুজ, তারা সবুজ পোশাক পরিধান করবে, মিং সুন্দুসিন, মিং সুন্দুসিন, সুন্দুস শব্দের অর্থ হলো রেশমের কাপড়, পাতলা রেশমের কাপড়, ঠিক আছে, সুন্দুস পাতলা রেশমের কাপড়। এরপর হলো ইস্তাবরক, ইস্তাবরক মানে হলো সূক্ষ্ম, এটাও এই রেশমের কাপড়েরই একটা জাত, একটা অংশ, একটা প্রকার। আচ্ছা, রেশম কাপড় তো আমরা মোটামুটি চিনি, ওই যে রেশম পোকা থেকে যেটা উৎপন্ন হয়, তাই না, উৎকৃষ্ট মানের পোশাক। এটা রেশমের কাপড় পরিধান করার মতো লোক খুব কমই হয়। প্রকৃত যেই রেশমের কাপড়, এটা সাধারণত ধনীরা পরিধান করে, মানে উৎকৃষ্ট মানের পোশাক হয়। তো তাহলে সুন্দুস এবং ইস্তাবরক দুইটাই রেশমের পোশাকের একটা জাত। বলা হচ্ছে সুন্দুস হলো সেই রেশমের কাপড় যেটা হলো পাতলা, আর ইস্তাবরক যেটা সূক্ষ্ম কিন্তু একটু মোটা টাইপের রেশমের কাপড়, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, ওয়াল বাসুনা লিবাসান খুদরম মিং সুন্দুসিন ওয়া ইস্তাবরকিন, অর্থাৎ তারা রেশমের পাতলা ও সূক্ষ্ম সবুজ পোশাক পরিধান করবে। তাহলে সেই জান্নাতুল আদনে যারা যাবে তাদের একটা পোশাক হবে, সেই পোশাকটা কেমন হবে, রেশমের পাতলা এবং সূক্ষ্ম সবুজ পোশাক। এরপর কি হবে, তারা বলা হচ্ছে মুত্তাকিইনা, মুত্তাকিইনা মানে হচ্ছে হেলান দিয়ে থাকবে। এটার একটা ইয়ে আছে, মুত্তাকি, মুত্তাকি মানে হচ্ছে ভয় পাওয়া, ভয় পাইলে কি হয়, নত হয়ে থাকে, ঠিক আছে। তো এখান থেকে আর একটা অর্থ নেওয়া হয়, মানে হেলান দেওয়া, কোনো কিছুর সাথে হেলান দিয়ে থাকা, তাকে সেই লোককে বলা হয় মুত্তাকিউন, ঠিক আছে। আবার যে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, তাকে মুত্তাকি বলা হয়। আচ্ছা, কাছাকাছি কিন্তু অর্থ একটার সাথে আর একটা আছে, তবে এখানে হেলান দেওয়ার অর্থ নেওয়া হচ্ছে মুত্তাকিইনা, তারা
হেলান দিয়ে থাকবে। এই যে উলাইকা, এতে যেহেতু বহু বচন তাই বহু বচন ব্যবহার করা হয়েছে। মুত্তাকিইনা, তারা হেলান দিয়ে থাকবে, ফিহা, সেই জান্নাতের মধ্যে, আলাল আরাইকি, আরাইকুন, এটা বহু বচন, এক বচন হলো আরিকা, আরিকাতুন মানে হলো সোফা, আরিকাতুন মানে গদি, আরিকাতুন মানে সিংহাসন। তবে সোফা, গদি, সিংহাসন যেটাই বলি না কেন, সবগুলোই এই যে আসবাবপত্র, কাছাকাছি জিনিস হচ্ছে। তাহলে মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি, তারা সিংহাসন বা সোফার সাথে জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে। নি'মাস সাওয়াব, নি'মাস সাওয়াব, আর কতই চমৎকার না, কতই না চমৎকার সেই প্রতিদান। সাওয়াব মানে প্রতিদান, ঠিক আছে। ওয়া হাসুনাত মুরতাফাকা, আর কতই না চমৎকার সেই বাসস্থান। আমরা শেষ করব, দ্রুত পড়ছি। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, আর ওই সকল ব্যক্তিদের জন্য রয়েছে জান্নাতুল আদন, আর তাজরি, আনহারু, নহর, এই আনহার এটা বহু বচন, এর এক বচন হলো নাহার, নাহরুন মানে হলো নদী। তাহলে তাজরি আল আনহারু, তার মানে নদী সমূহ, নদী প্রবাহিত হবে, মিং তাহতিহিম, তাদের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাব, অর্থাৎ সেই জান্নাতের মধ্যে, ফিহা জান্নাতের মধ্যে তাদেরকে পরানো হবে স্বর্ণের চুড়ি বা স্বর্ণের বালা। ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন, এবং তারা পরিধান করবে সূক্ষ্ম পাতলা রেশমের সবুজ পোশাক। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি, আরিকাতুনের বহুবচন আরাইক, এবং তারা সেই জান্নাতের মধ্যে সোফা, গদি, সিংহাসনের সাথে হেলান দিয়ে বসে থাকবে। তার মানে বিষয়টা হলো রাজার একটা ভাবের মতো। দেখবেন যে ওই আগের কিছু মুভি দেখা যেত আরব্য, সেইগুলোতে ওই রাজা বাদশারা বিভিন্ন সোফা বা এই নরম টাইপের কোনো কিছুর সাথে একদম ভাবসাব নিয়ে রাজার স্টাইলে হেলান দিয়ে বসে থাকে। তো ওই রকমের একটা চিত্র এখানে ফুটানো হয়েছে আর কি। তারপর দেখেন বলা হচ্ছে নি'মাস সাওয়াব, কতই না চমৎকার প্রতিদান। ওয়া হাসুনাত মুরতাফাকা, আর সেই বাসস্থান কতই না চমৎকার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নি'মা হাব্বাদা, নি'মা হাব্বাদা, এই দুইটা হলো প্রশংসা করার জন্য। নি'মা হাব্বাদা, এই দুইটা দিয়ে ব্যবহার করলে অর্থ হবে কতই না চমৎকার। আর যদি বলি হচ্ছে সাআ, আর একটা হলো এই যে এখানে ব্যবহার করা হলো বিসা, বিসা এবং সাআ, ঠিক আছে। এগুলো এই চারটা কি নির্দিষ্ট? হ্যাঁ, এই চারটা নির্দিষ্ট, দুইটা প্রশংসা, দুইটা হলো ঘৃণা, ঠিক আছে। স্যার একটু গ্রুপে লিখে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে লিখে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার একটু একে অনুবাদ করলেন, তাই আমাদের আজকের ক্লাস শেষ হবে। এটা একটা রুকু শেষ হচ্ছে, তার মানে নতুন দিকে আবার মোড় নেবে। তারপরে মনে হয় আবার অন্য ঘটনার দিকে, ওই যে যাই হোক অনেকদিন পড়ি না, ঠিক আছে, একজন পড়েন। উলাইকা লাহুম জান্নাতু আদনিন